আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটি দেখুন, আইসি নাম্বার TDA1105 এটা একটি চায়না টেলিভিশনের সার্কিট। এটা রিলে করা সার্কিট। তো ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখুন, বি প্লাস ভোল্টেজ 104 ভোল্ট। তো 104 ভোল্ট। তো বাদ বাকি যে ভোল্টেজগুলো দেখুন, এখানে 12 ভোল্ট, এখানে 24 ভোল্ট। ঠিক আছে, সবগুলো ভোল্টেজ মেজারমেন্ট করে দেখাবো আপনাদেরকে। এই যে নেগেটিভ ভোল্টেজ, এটা ভার্টিক্যালে ঢুকছে বন্ধুরা, ডাবল হয়ে ঢুকেছে। দেখুন 26 ভোল্ট, এখানে 11 ভোল্ট, এখানে 13 ভোল্ট। তো তার মানে আমাদের সবগুলো ভোল্টেজ কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো আমাদের এখন যে কাজগুলো, বি প্লাস ভোল্টেজ এই দেখুন পাস হচ্ছে না কেন, এখান থেকে এই রেজিস্ট্যান্সে কেন পাস হচ্ছে না। তো এই সমস্যাটা কি কারণে হয়, কিসের জন্য হয় এবং এর কাজগুলো কি, এর কাজগুলো আমরা জানবো। দেখুন রেজিস্ট্যান্সটি কিন্তু শর্ট আছে বন্ধুরা। তো আমরা রেজিস্ট্যান্সটি একদম খুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা রেজিস্ট্যান্সটি কিন্তু খুলে নিচ্ছি। এখন রেজিস্ট্যান্সটি মেপে দেখব বন্ধুরা। দেখুন একদম কিন্তু কোনো কাজই নেই, একদম নষ্ট হয়ে গেছে। তো আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। তো এটা ঠিক আছে। তো বন্ধুরা, রেজিস্ট্যান্স কিন্তু এমনি এইগুলো কাটে না, অবশ্যই বড় ধরনের প্রবলেম হওয়ার পরে কিন্তু কাটে। তো আমরা হয়তোবা অনেকেই জানি না, যার কারণের জন্য বুঝতে পারি না। তো আপনাদের ভোল্টেজ কিন্তু লোডে কিন্তু অনেক ক্ষেত্রে লো হয়ে যায় ভোল্টেজ, মানে একদম দেখায় না। কিছু কিছু ক্ষেত্রে পাওয়ারের সমস্যা থাকলেও এরকম হয়, শুধু যে এই কারণেই হয় তা কিন্তু না। যার কারণের জন্য আপনারা অবশ্যই কিন্তু ফ্লাইব্যাগের কালেকশন আউট করে নিয়ে ভোল্টেজ লোড না দিয়ে আপনারা 60 ওয়াটের একটি সিরিজ বাল্ব দিয়ে আপনারা চেক দিবেন বি প্লাস ভোল্টেজে লোডে ঠিক আছে কিনা, তাহলে শিওর হয়ে যাবেন। এখন আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করব, ঝালাই দেওয়া শেষ। তো বন্ধুরা, তারপরেও কিন্তু ভোল্টেজ এখন কোথাও পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু পেলাম, এখন কিন্তু পাচ্ছি না। তো আমরা অতি ফার্স্টে আউটপুটটি দেখব। তো বন্ধুরা, আউটপুটটি কিন্তু শর্ট দেখাচ্ছে। দেখুন আউটপুট কিন্তু একদম শর্ট দেখাচ্ছে। দেখুন রেজাল্ট কিন্তু নেই, আউটপুট শর্ট দেখাচ্ছে। তো আউটপুট কিন্তু এমনিও মারে না, হয়তো বা আপনার ফ্লাইব্যাগে প্রবলেম হলে মারতে পারে, পিএফে প্রবলেম হলে মারতে পারে, এবং কি অতিরিক্ত যদি একটা টেলিভিশন চালানো হয় সেক্ষেত্রেও কিন্তু নষ্ট হতে পারে। কেননা আপনারা সবসময় মাথায় রাখবেন, পাওয়ার ট্রানজিস্টর এবং আউটপুট এবং ভার্টিক্যাল, এই তিনটা জিনিস কিন্তু অনেক পরিমাণ হিট হয়। সব থেকে বেশি হিট হয় হচ্ছে আপনার আউটপুট ট্রানজিস্টর। তো যার কারণের জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজগুলো করবেন, আর অবশ্যই ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কিনা সেটা আপনারা দেখবেন। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই নতুনদের জন্য, কারণ অনেকেই বোঝেন না, যার কারণের জন্য অনেকে বিভ্রান্তিতে পড়েন। তো দেখুন আমি কাজটি করছি, আউটপুটটি এখন ভালোভাবে মেজারমেন্ট করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, একদম শর্ট। এই যে দেখুন। তো আমরা আর একটি আউটপুট নিয়ে নেব এখন। তো দেখুন এই আউটপুটটি আমরা নিলাম, আউটপুটটির মাপ দেখাচ্ছি। দেখুন একদম ফুল কিন্তু মিটারে কাটা যাবে না, তো এটা কিন্তু ফুল যাবে। তার মানে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু ফুল শর্ট, দেখতেই পারলেন, একদম শর্ট। তো এই যে দেখুন, এটা ভালো। দেখুন মানে মিটারে কাটা কিন্তু ফুল যাচ্ছে না, দেখতেই পারছেন, এটা ঠিক আছে। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা দুইবার করে আউটপুটটি মেপে দেখালাম।
তো আমাদের ঝালাইটি দিয়ে নেব বন্ধুরা। আমাদের ট্যান্ডেস্টার লাগানো শেষ, দেখুন আমি ঝালাই দিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। দেখুন এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। দেখুন বন্ধুরা এখন কিন্তু ভোল্টেজটি চলে এসেছে, আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। এখানেও কিন্তু চলে এসেছে বন্ধুরা 104 ভোল্ট। তো আমরা হাই ভোল্টেজ হচ্ছে কিনা, হ্যাঁ হাই ভোল্টেজ হচ্ছে বন্ধুরা। 180 ভোল্ট, 170 ভোল্ট আমরা পেয়েছি বন্ধুরা। তার মানে ভোল্টেজ সাইডে কোনো প্রবলেম নেই। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা তাহলে বুঝতে পারবো। তো স্ক্রিনেও কিন্তু লাইট চলে এসেছে, ডিশ লাইনটি লাগিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।